ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েল প্রচণ্ড রকমের ক্ষেপা। তাই তারা ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চায়, একটা পুতুল সরকার বসাতে চায়, ইরানকে ধ্বংস করে দিতে চায়। আর যে কারণে ইরানে বারবার তারা হামলা করছে। আমেরিকা এবং ইসরায়েল মিলে প্রচণ্ড শক্তি নিয়ে হামলা করছে, ইরানের স্থাপনা ধ্বংস করছে, ঊর্ধ্বতন বিজ্ঞানীদের হত্যা করছে, ঊর্ধ্বতন শাসকদের হত্যা করছে। এবারে তো খামেনিকে হত্যা করল, প্রধান ধর্মীয় নেতা, যিনি কার্যত ইরানের শাসক। ইরানের সাথে কিন্তু আমেরিকার একসময় সম্পর্ক খুবই ভালো ছিল, যখন শাহের আমল ছিল, পুতুল সরকার ছিল, আমেরিকার কথা অনুযায়ী ইরান চলতো। সেই সময় মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ইরানের কথায়, আমেরিকার কথা চলতো, ইসরায়েলের কথা চলতো। কিন্তু ইরান বেরিয়ে এসেছে 79 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে। ইমাম খোমেনির নেতৃত্বে ফ্রান্সে বসে তিনি ইরানে বিপ্লব করেছেন এবং সকল শক্তিকে পরাস্ত করে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব নিয়েছেন। ইরান ইসলামী প্রজাতন্ত্র হলো। এরপর থেকে আমেরিকা ইরানের সাথে শত্রুতা শুরু করলো ইসরায়েলও। এরপর ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে আমেরিকা ইতিপূর্বে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা করলো, এখানে পরবর্তী দেশে তারা অসহযোগিতা শুরু করেছে। ইরান কিন্তু বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, তারা সেটা অপারমাণবিক কাজে ব্যবহারের জন্য, জ্বালানি উৎপাদনের জন্য ব্যবহার করবে। কিন্তু আমেরিকা ইসরায়েল মিথ্যা অজুহাতে বারবার ইরানে হামলা করছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে 60%, তারা চাইলেই 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারত। কিন্তু 24 বছর ইরানকে নানাভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে এই মিথ্যা অজুহাতে। একই মিথ্যা অজুহাতে তারা ইরাকের উপরে হামলা করেছিল। পরে তারা দুঃখ প্রকাশ করেছে আমেরিকা এবং ব্রিটেন। এবার অবশ্য আমেরিকার সাথে পশ্চিমা কোনো শক্তি যোগ দেয়নি সামরিক হামলায়। স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, কারো অনৈতিক ইচ্ছার অনুযায়ী বা ভয়ে স্পেন তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। স্পষ্ট বক্তব্য। কেন তারা এই বক্তব্য দিচ্ছে? কারণ আমেরিকা এবং ইসরায়েল যা করছে এটা অন্যায়। ইসরায়েল বহুকাল ধরে ফিলিস্তিনিদের হত্যা করছে, তাদের ভূমি দখল করছে, মারছে, নারী শিশুদের নির্যাতন করছে নানাভাবে, খাদ্য দিচ্ছে না, না খেয়ে মারছে শিশুদের। এই যে অমানবিক কাজটা ইসরায়েল করছে, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই সহযোগিতা করছে আমেরিকা, কখনো কখনো পশ্চিমা শক্তিও। কিন্তু এবারে এসে পশ্চিমা শক্তি সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করছে। ইসরায়েলের মাথা ব্যথার কারণ, ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে তাদের মধ্যপ্রাচ্যে তাদের যে ক্ষমতা শক্তি সেটা থাকবে না। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলিকে আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ভেড়া বা দুম্বা বানিয়ে রেখেছে। তারা গোপনে আমেরিকাকে আহ্বান করে ইরানের উপর হামলা করতে, কারণ ইরানের উপর হামলা করতে, কারণ তারা মনে করে যে ইরান যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন বলা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল মিলে যা করছে, তারা প্রচণ্ড শক্তি নিয়ে ইরানের নৌবাহিনী ডুবিয়ে দিচ্ছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, স্থাপনা ধ্বংস করে দিয়েছে, জেনারেলদের, বিজ্ঞানীদের, শাসকদের মারছে, সাধারণ মানুষদের মারছে, মেয়েদের স্কুলে বোমা হামলা চালিয়ে 300-র মতো ছাত্রীকে হত্যা করেছে নানাভাবে। এর আগেও গত জুনেও তারা একই কাজ করেছে। আলোচনার ফাঁদে ফেলে ইরানকে তারা হঠাৎই হামলা করে বসে। অনৈতিক কাজ, এই কাজটা ইরান করতে পারছে না। ইরানের উচিত ছিল অনেক আগেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলা, কিন্তু ইরান এটা নৈতিক কারণে, ইসলাম নিষিদ্ধ বলেই তারা বলছে যে এটা তারা করবে না। কিন্তু এখন আমাদের কাছে মনে হচ্ছে, পশ্চিমা বিশ্লেষকদেরও মনে হচ্ছে ইরান যে কোনো সময় পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। এবং ইরান যদি এবার টিকে যায়, যদিও ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে ইরান যেন কোনোভাবেই শাসক গোষ্ঠী টিকতে না পারে, তারা সরকারি পরিবর্তন চায়, ইরানকে দুর্বল একটি রাষ্ট্র হিসেবে দেখতে চায়, তাবেদার রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ইত্যাদি রাষ্ট্রগুলির মতো নখদন্তহীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। যে কারণে তাতে ইসরায়েলের সুবিধা হলে আমেরিকার সুবিধা হলে ইরানের মাথা উঁচু। ইরান তো সেরকম জাতি নয়, এর তো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো জাতি। ফলে তারা ইরানকে নিয়ে খুব ভয় পায়। আসলে ইরানকে তারা পদানত করতে চায়, মধ্যপ্রাচ্যে কোনো শক্তি উঠে দাঁড়াক তারা সেটা চায় না। যে কারণে ইরান কখনই পারমাণবিক বোমা বানাতে চায়নি। এখন যদি ইরান পারমাণবিক বোমা উত্তর কোরিয়ার আদলে বানিয়ে ফেলে,
তাহলে সেখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। সেই দায় আমেরিকা এবং ইসরায়েলকেই বহন করতে হবে এবং গোটা বিশ্বকে আরেকবার পারমাণবিক ঝুঁকির মধ্যে ফেলে দিবে আমেরিকা বা ইসরায়েল। এই দায় ইসরায়েল আমেরিকাকে নিতেই হবে এবং ট্রাম্প নেতানিয়াহুর যে উচ্চাভিলাষ, তাদের যে বদ চিন্তা, বদ কর্ম, এগুলিকে বিশ্ব সমর্থন করার কথা নয়। জাতিসংঘ নামে যে প্রতিষ্ঠানটা আছে, যদি ইরান কোনো ভুল করে থাকে জাতিসংঘের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু কেন আমেরিকাকেই সেই কাজগুলি করতে? তাহলে জাতিসংঘ রেখে লাভ কী? এটাকে তো ভেঙে দেওয়া উচিত বা নিষিদ্ধ ঘোষণা করা উচিত। প্রিয় বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা। আমরা আবার কোনো নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আমরা ভালো থাকতে চাই। এবং এই যুদ্ধের কারণে আমরা আরও জানি যে বাংলাদেশও গোটা বিশ্বেই তেলের দাম, জ্বালানি তেলের দাম এবং গ্যাসের দাম বেড়ে যাচ্ছে আকাশচুম্বী। বিশেষ করে বাংলাদেশের নতুন সরকার এই নিয়ে হিমশিম খেতে শুরু করবে বা বিপদের মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা চাই যুদ্ধ দ্রুত সমাধান হোক এবং অন্যায় যুদ্ধ, ইরানের উপরে চাপিয়ে দেয়া যুদ্ধ, আমেরিকা বা ইসরায়েলের, তাদের উচিত সংযত হওয়া, গোটা বিশ্বকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। স্পেনের প্রধানমন্ত্রী যেভাবে বলছেন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা সহ গোটা বিশ্বের, এশিয়ার প্রত্যেকটা শক্তিকে, রাষ্ট্রকে এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা উচিত। কেবল নিজেদের স্বার্থের দিকে তাকালেই তো হবে না, অন্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে, কথা বলতে হবে। তাহলে ভেনিজুয়েলার শেভেজ নরিয়েগা, পানামার নরিয়েগা, ইরাকের সাদ্দাম, লিবিয়ার গাদ্দাফি, আফগানিস্তানের যে শাসক তালেবান গোষ্ঠী, কোরিয়া, ভিয়েতনাম ইত্যাদি ক্ষেত্রে আমেরিকা যা করেছিল, পশ্চিমা শক্তিগুলি যেসব অন্যায় করেছে সেগুলির বিরুদ্ধে, এবং এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা করছে আমেরিকা এবং ইসরায়েল, তাদের শাসন ক্ষমতা শোষণ বজায় রাখার জন্য, তেল চুরি করার জন্য, গ্যাস চুরি করার জন্য, অন্যান্য সম্পদ চুরি করার জন্য, তারা যেটা করছে লুট করার জন্য, সেটার বিরুদ্ধে যে মানুষ হত্যা করছে, তারা নির্দয়ভাবে, নির্মমভাবে মিথ্যা কথা বলে রীতিমতো মস্তানি, এটা বন্ধ করতে হবে। এটা অন্যায় যুদ্ধ, এটা মেনে নেওয়া যায় না। মানবতাকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কথা বলতে হবে, জাতিসংঘকে এর বিরুদ্ধে কথা বলতে হবে, রুখে দাঁড়াতে হবে। বন্ধুরা, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।